নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, অষ্টম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার অষ্টম পর্ব। এবং আমরা কথা বলবো অষ্টম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবেই অবস্থান করে, অর্থাৎ নিজ ভাবে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। আর এটাই এইট হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে, তাদের এইট হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। এইট হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না। যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো এইট ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা এইট ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে এইট ভাবের একটা সম্পর্ক আছে। তো যার এইট ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও এইট ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে এইট ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে সেভেন্থ হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয়, তাহলে অন্যজনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে। সুতরাং এইট হাউস হলো অন্যজনের পয়সা। তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা, কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব। অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। তাহলে অষ্টম ভাবের অধিপতি যখন নিজের ভাবেই বসেন, তখন ভাবের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ আপনার এই অষ্টম ভাবটি খুবই শক্তিশালী এবং অ্যাক্টিভ থাকে। গোপন জ্ঞান ও অন্তর্দৃষ্টি তীব্র হয়। পূর্বজন্মের কর্মফল খুব স্পষ্টভাবে প্রকাশ পায়। ব্যক্তি হয় রহস্যময়, গভীর ও শক্তিশালী। জীবনে হঠাৎ পরিবর্তন ও শক্তিশালী রূপান্তর দেখতে পাওয়া যায়। অর্থাৎ জীবন একটা খাতে বই ছিল, হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটলো বা মনের জগতে এমন কিছু চেঞ্জ এলো যার ফলে মানুষটা আমূল বদলে গেল, এবং সেই বদলানোটা ভালোর দিকে।
এছাড়া রয়েছে গভীর ধ্যান, তন্ত্র মন্ত্র, জ্যোতিষে আকর্ষণ। আধ্যাত্মিক জাগরণ দ্রুত শুরু হয়। আধ্যাত্মিকতার পথে মানুষ এগিয়ে যায়। জীবনের সত্য খুঁজে বের করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। শুভ ফলগুলির মধ্যে অকাল্ট অর্থাৎ তন্ত্র মন্ত্র বা জ্যোতিষের বিষয়ে তাদের শক্তি বৃদ্ধি পায়। গবেষণা, চিকিৎসা ও মনের গভীর বিষয়ে দক্ষতা জন্মায়। যৌথ সম্পদে লাভ হতে দেখা যায়। দীর্ঘায়ু বা শক্তিশালী স্বাস্থ্য বা স্বাস্থ্য পুনরুদ্ধার করা, এগুলি ঘটতে দেখা যায়। সংকটকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা, অর্থাৎ এর আগে আমি SWOT বলেছিলাম না, তো যেটা থ্রেট সেটাকে অপরচুনিটিতে কনভার্ট করার যে ক্ষমতা, সেটা এখান থেকে পাওয়া যায়। আর অশুভ ফলগুলির মধ্যে মানসিক চাপ বা ভেতরের একটা ভয় ভয় ভাব, যৌন শক্তি সংক্রান্ত সমস্যার সম্ভাবনা তৈরি হয়। হঠাৎ দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। অতিরিক্ত সন্দেহ বা দুশ্চিন্তা করতে দেখা যায় জাতক বা জাতিকাকে। পরিবারে উত্তরাধিকার নিয়ে বিরোধ হতে দেখা যায়। কর্মক্ষেত্র হিসেবে বলতে পারি, যারা গবেষণা করেন, যারা মনোবিজ্ঞান নিয়ে চর্চা করেন, এই কম্বিনেশনের জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বা খুবই সাফল্যদায়ক। জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, আধ্যাত্মিক শিক্ষাতেও এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন। চিকিৎসা সংক্রান্ত কাজেও এনাদেরকে সাফল্য লাভ করতে দেখা যায়। হিসাব রক্ষণ, বীমা, উত্তরাধিকার আইন, এগুলিতেও ওনারা যথেষ্ট সাফল্য লাভ করেন। তদন্ত, যে কোনো রকমের তদন্ত করা বা সত্যকে উদ্ঘাটিত করা, এইগুলির কাজেও এনারা পারদর্শী হয়ে থাকে। প্রতিকার হিসেবে বলা যায় যে ধ্যান, যোগ এবং প্রাণায়ামের সাহায্য নিন, যা আপনাকে অনেক শান্ত করবে, সমৃদ্ধ করবে। পূর্বপুরুষদের প্রতি একটা কৃতজ্ঞতামূলক স্মরণ করুন যে আপনারা আমাকে যা দিয়ে গেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। পার্থিব অপার্থিব যে কোনো কিছুর জন্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এইভাবে তাদেরকে স্মরণ করুন। গরুকে সেবা করুন এবং দরিদ্রদের দান করার অভ্যাস তৈরি করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, জীবনের মূল থিম হলো রূপান্তর, আধ্যাত্মিক শক্তি এবং কর্মফল। চ্যালেঞ্জের মাঝেও অসাধারণ উন্নতি করতে দেখা যায় এনাদেরকে। ব্যক্তি হয় গভীর, রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী। বন্ধুরা, আপনাদের কারোর অষ্টমপতি অষ্টম ভাবে অবস্থান করছে। আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে যান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।